আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পান্ডুয়া। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে শিখরা চাপতা অঞ্চলের তাবা বটতলা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। এদিন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরার পাশাপাশি বিরোধীদের কড়া সমালোচনা করেন এবং উন্নয়নের ধারা বজায় রাখতে সমীর চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি। তিনিও এলাকার মানুষের কাছে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার চালান এবং তৃণমূল সরকারের জনহিতকর প্রকল্পগুলোর সুফল নিয়ে আলোচনা করেন। এছাড়া শিখরা চাপতা ও পার্শ্ববর্তী এলাকার তৃণমূল কংগ্রেসের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন। তাবা বটতলার জনসভায় কর্মীদের ভিড় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নেতৃত্বদের দাবি, এই জমায়েত প্রমাণ করে দিচ্ছে যে এলাকার তৃণমূলের সংগঠন কতটা মজবুত এবং সমীর চক্রবর্তীর জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী। সভা শেষে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। তার প্রচার করে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সমীর চক্রবর্তী যা কাজ করেছেন, তালডাঙ্গা বিধানসভা বিধায়ক সেটা প্রচুর কাজ করেছেন। সেখানে কালকে তার জনসভায় হাজার হাজার মানুষ এসছে, পান্ডুয়ার মানুষ প্রায় 70,000-এর উপর মানুষ এসছেন। সেটা বললাম যে 4 তারিখে 29 তারিখে ভোট, সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানালাম। এবং চিটিংবাজ সরকার চলছে কেন্দ্রে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মুন্ডুপাত করেছে। অভিষেক আমার নেতা যা করেছে ঠিক করেছে, একটা চিটিংবাজ দাঁড়িয়েছে। আমি তো সঞ্জয়কে বলছি ও 3rd পজিশনে থাকবে, ও জমানত জব্দ হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। চিটিংবাজ ভোট ডাক্তারকে কোনো ভোট নেই, ওদের লোক কিছুদিন শুনছে ওদের লোক নাকি ওর বিরুদ্ধে রাস্তায় নামছে।